জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024 সালের ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আপনারা যারা ফলাফল দেখে অসন্তুষ্ট বা বুঝতে পারছেন যে আপনার পরীক্ষা ভালো হয়েছিল, রেজাল্ট তুলনামূলক খারাপ হয়েছে, এখন আপনি চাইলে বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন। সেজন্য জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে নোটিশ প্রকাশ করা হয়েছে গতকাল 1 মার্চ। আমরা নোটিশটা দেখব, কিভাবে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে হয়, কত টাকা লাগবে, সব কিছু নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখান থেকে নোটিশটা আপনাদেরকে একটু দেখিয়ে দিতে চাই। বোর্ড চ্যালেঞ্জের যে আবেদন সেটি কিন্তু আজকের থেকে, অর্থাৎ আজকে 2 তারিখ থেকে শুরু হয়েছে আর আগামী 12 মার্চ পর্যন্ত এই আবেদন চলবে। এই সময়টার মধ্যে প্রত্যেকেরই আবেদন করতে হবে। আবেদন করতে হবে এই ওয়েবসাইটে গিয়ে, আমি একটু পর দেখাচ্ছি। এছাড়া আবেদন করতে প্রতি পত্রে আপনাকে 1000 টাকা ফিস প্রদান করতে হবে। মানে আপনি যদি একটা পত্রের বোর্ড চ্যালেঞ্জের আবেদন করান তাহলে আপনাকে 1000 টাকা দিতে হবে, 2টা পত্র হলে 2000 টাকা, 3টা পত্র হলে 3000 টাকা। এভাবে কিন্তু টাকার অঙ্কটা বাড়বে। সো আপনি কয়টা সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করতে চান এটা আপনার ব্যাপার। তো কিভাবে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে হয় এবারে চলুন সে বিষয়টা জেনে নিই। অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাইয়া, বোর্ড চ্যালেঞ্জের আবেদন করলেই কি রেজাল্ট পরিবর্তন হয়ে যায়? অনেক সময় পরিবর্তন হয়, অনেক সময় শিক্ষকের গাফলতির কারণে তার রেজাল্টটা কম আছে, মানে শিক্ষার্থীর, এজন্য অনেক সময় রেজাল্ট পরিবর্তন হয়। তবে খুব বেশি পরিবর্তন লক্ষ্য করা যায় না, যদিও এখন জাতীয় বিশ্ববিদ্যালয় কেমন তারা খাতা দেখেছে এটা তাদের উপর ডিপেন্ড করে। যাই হোক, আবেদন করতে হবে কিভাবে? ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইটটিতে আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড্রেসটা আমি এইটার লিঙ্ক আমি দিব না। কিভাবে কি করতে হবে? এই ওয়েবসাইটে আসার পরে সার্ভিস মেনু থেকে এই যে দেখতে পাচ্ছেন পুনর্মূল্যায়নের যে আবেদন, এই যে অপশন, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে এরকম একটা ই পেমেন্টের ওয়েবসাইট ওপেন হবে। আমি আপনাদের সুবিধার জন্য এই ভিডিওর প্রথম পিন কমেন্টসে ওয়েবসাইটটির লিঙ্ক অ্যাড্রেসটা দিয়ে রাখলাম, যারা বোর্ড চ্যালেঞ্জ করতে চান আর কি। এবার এখানে এসে এক্সাম নেম যেটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন ডিগ্রি পাস ফার্স্ট ইয়ার, এই অপশনটা এটা ক্লিক করবেন। এখানে লাস্ট ডেটটা দেখাচ্ছে, রেজিস্ট্রেশন নাম্বার দিবেন, সার্চ দিবেন। রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়ার পর এবারে সার্চ করবেন। সার্চ করলে দেখতে পারবেন এই শিক্ষার্থীর সে কোন কোন সাবজেক্টে পুনর্মূল্যায়নের আবেদন করতে পারে। প্রায় ম্যাক্সিমাম সাবজেক্টে সে চাইলে পুনর্মূল্যায়নের আবেদন করতে পারবে। সো এখানে শিক্ষার্থীর নামটা চলে আসছে। এখন মোবাইল নাম্বারটা দিতে হবে। এখানে আপনার নিজের মোবাইল নাম্বারটা দেওয়ার চেষ্টা করবেন। সো আমি এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বারটা দেওয়ার পরে এবারে এখানে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট করতে হবে আপনি কোন সাবজেক্টের বা কোন পত্রে আপনি পুনর্মূল্যায়নের আবেদন করতে চান। যে পেপার কোড রয়েছে এটার উপরে টিকমার্ক করে দিচ্ছি। আপনি যদি এর থেকে অধিক অন্য সাবজেক্টগুলোতে করতে চান, যাদের আর্থিক সমস্যা নেই, আপনারা চাইলে করতে পারেন, বা ওভার কনফিডেন্স আছে যে আমার পরীক্ষা ভালো হয়েছে কিন্তু রেজাল্ট তুলনামূলক খারাপ হয়েছে, চাইলে আপনারা সেই সাবজেক্টগুলোতেও এভাবে করে সিলেক্ট করে দিতে পারেন। ওকে, যেহেতু এই শিক্ষার্থী একটা সাবজেক্টে করবে, যার জন্য আমি একটা সাবজেক্টই দিচ্ছি। ওকে, এবার আমি সাবমিট অপশন যেটা রয়েছে এখানে ক্লিক করব। সাবমিট অপশনে ক্লিক করলে বলছে যে এই পেপার কোডের যদি থাকে তাহলে অবশ্যই ওকে অপশনটা ক্লিক করতে হবে। সো আমার যেহেতু সব কিছু ঠিক আছে, আমি ওকে অপশনে ক্লিক করে দিচ্ছি। এবার পেমেন্টস করতে হবে, সরাসরি পেমেন্টসে নিয়ে আসছে। এখন পেমেন্টস করার জন্য আপনি চাইলে কিন্তু ডাউনলোড পে স্লিপে ক্লিক করে সোনালী ব্যাংক সেবা যেগুলো রয়েছে এগুলোর মাধ্যমে ফি প্রদান করতে পারেন। আর যদি আপনি অনলাইনে পেমেন্ট করতে চান তাহলে অনলাইন পেমেন্ট অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যেই আপনার সামনে এরকম আসবে। এখানে মোবাইল ব্যাংকিং যে রয়েছে এই মোবাইল ব্যাংকিং সেবা, এখানে ক্লিক করবেন। এরপর এখানে দেখুন সবগুলো অপশন রয়েছে, বিকাশ রয়েছে, নগদ রয়েছে, রকেট রয়েছে। আপনি কোনটার মাধ্যমে ফি প্রদান করতে চাইছেন সেটি দিতে পারবেন। আপনার নিজের যদি কোনো পার্সোনাল বিকাশ, নগদ বা রকেট অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি যেটা করবেন, ওই বিকাশ, রকেট, নগদ যেগুলোর মাধ্যমে আপনি ফি প্রদান করতে চাচ্ছেন ওই অ্যাকাউন্টে টাকা ঢোকাবেন। 1000 টাকার বেশি ঢোকাবেন। যদি একটা পত্রে করতে চান 1000 টাকা ঢোকাবেন, যদি 2টা পত্রে করতে চান তাহলে কিন্তু এর থেকে বেশি টাকা ঢোকাতে হবে। যাই হোক, আমি এখানে বিকাশটা সিলেক্ট করে দিচ্ছি, বিকাশের মাধ্যমে ম্যাক্সিমাম দিবে। সো বিকাশে ক্লিক করার পর এখানে বলছে যে আপনার 1010 টাকা খরচ হবে মোট। সো আমি কনফার্ম অপশনে ক্লিক করে দিলাম। এবার কিছুক্ষণ লোডিং নেবে। এরপর কি বলছে যে বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটা দিতে হবে, যে নাম্বার দিয়ে আপনি ফি প্রদান করতে চাইছেন। বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটা দেওয়ার পরে এবার কনফার্ম যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন। এবার ওই নাম্বারটিতে একটা 6 ডিজিটের ভেরিফিকেশন কোড পাঠানো হবে। ওই 6 ডিজিটের ভেরিফিকেশন কোড আপনি এখানে লিখে দিবেন।
এবারে কনফার্ম অপশনে ক্লিক করবেন, কিছুক্ষণ লোডিং নিয়ে এরপর ওই যে বিকাশ নাম্বারটা রয়েছে এই বিকাশ নাম্বারের পিন নাম্বারটা আপনাকে দিতে হবে। এখানে আপনার ওই বিকাশ নাম্বারের পিন নাম্বারটা দেওয়ার পর তারপর আপনি কনফার্ম করলেই আপনার টাকাটা পেমেন্ট হয়ে যাবে। টাকা যখন আপনি পেমেন্টস করবেন, পেমেন্টস করার পরে আপনার বোর্ড চ্যালেঞ্জের আবেদনটা ঠিকঠাকভাবে হয়েছে কিনা সেটিও কিন্তু চেক করা যায়। ওইটা চেক করার জন্য এই ওয়েবসাইটে পুনরায় আসতে হবে এবং এখানে এসে দেখতে পাচ্ছেন চেক পেমেন্টস যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার কি দিতে বলছে, রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে বলছে। যে রেজিস্ট্রেশন নাম্বার ওই যে আপনার রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বার দিবেন, ফাইন্ড করবেন। ফাইন্ড করলে কিন্তু পরবর্তীতে অটোমেটিক্যালি এই যে ট্রানজ্যাকশান আইডি টাইডি এগুলো সব অটোমেটিক্যালি চলে আসবে, পেমেন্ট স্ট্যাটাস দেখাবে। যদি আপনি টাকা পেমেন্ট করে থাকেন, সফলভাবে হয়ে থাকে, তাহলে পেমেন্ট স্ট্যাটাস কিন্তু সাকসেসফুলি দেখাবে। ঠিক আছে, এখানে পেমেন্ট ডেটস দেখাবে বা অন্যান্য সব কিছুই দেখাবে। তো এই হচ্ছে মোটামুটি আপনাদের বোর্ড চ্যালেঞ্জের আবেদন সংক্রান্ত ব্যাপার। আর যারা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করাতে চান না তারা চাইলে আপনারা কি করবেন, অনেকে ফেল করেছে, একটা সাবজেক্টে ফেল করেছে, দুইটাতে ফেল করেছে, চাইলে আপনারা কি দিতে পারেন, ইমপ্রুভমেন্ট দিতে পারেন। ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিলে আপনার আরও বেটার রেজাল্ট করার চেষ্টা আপনি করবেন। অনেক সময় বোর্ড চ্যালেঞ্জ 1000 টাকা দিয়ে করালেন কিন্তু দেখা গেল যে রেজাল্ট পরিবর্তন হলো না, ফেলই রয়েছে, অমনটাই থাকলো। আবার অনেক সময় পাসও হয়ে যায়, এটা আপনার ব্যাপার। আমি আবারও বলছি যে আপনি চাইলে বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন, অথবা আপনি চাইলে মনে করতে পারেন যে আমি নতুন করে ফর্ম ফিল আপ করে আবার নতুন করে পরীক্ষা দিব। মানে সেকেন্ড ইয়ারে তো আপনি উত্তীর্ণ হয়েছেনই, এখন আপনার একটা সাবজেক্টে ফেল আছে বা দুইটাতে আছে, ওই দুইটা বা একটাতে আপনি নতুন করে আবার পরীক্ষা দিতে পারবেন যখন আপনার ওই যে জুনিয়র যারা এবার ডিগ্রি ফার্স্ট ইয়ারে পড়ছে তাদের পরীক্ষা দেওয়ার সাথে আপনি পরীক্ষাটা দিতে পারবেন। তো এই হচ্ছে ব্যাপার। এই ছিল আজকের মতো ভিডিও, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকুন সবাই, ধন্যবাদ।